হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে রমজানের মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালে আমি একটু ছাদে আসলাম, তখন ঠিক 11টা বাজে। তো ছাদে এসে আমার ছাদ বাগানগুলো দেখছি আর কি, সবজি বাগানটা। তো এসে সবাই ঘুম, আসলে বাচ্চারা ওরা তো আমার প্রথম যে আমি একটু ছাদে এসে ওগুলো একটু দেখলাম। আসলে অনেক দিন আসা হয় না। তো এই তো আমার দেশি লেবুটাও এসেছে এখন। তো খুবই ভালো লাগছে আসলে সব কিছু দেখে। তো কিছু কিছু গাছ একটু মুষড়ে গিয়েছে আর কি, হয়তো বা গরমের কারণে। তো ওগুলা একটু পরে, একটু রোদ যখন চলে যাবে তখন পানি দিবে। তো এই তো আমার টমেটো, এখানে অন্যান্য গাছও অনেক কিছু গাছ লাগিয়েছি। এই তো বরবটি, উপরে এই যে নেটগুলা দিয়েছে এখানে গাছগুলা ওঠার জন্য আর কি। শসা গাছ আছে, এই তো শসা গাছ। এখানে এই যে ঢেঁড়স আর বরবটি গাছ, বরবটি হয়তো আসবে, ফুল এসেছে। আর এখানে কয়েকটা ঢেঁড়স এসেছে আর কি, এগুলোও নিব। ফুলও এসেছে ঢেঁড়স গাছে। আর এখানেও কিছু আরও অন্য গাছ লাগিয়েছি। এই তো এখানে কলা গাছ, এটা সবজি কলা বলে আর কি। এখানে কিছু কলার খোসা আর কি শুকাচ্ছে, এটা সার বানাবে গাছের জন্য। তো এখানে একটি তিতা কাঁকড়োর গাছ খুব সুন্দর করে উঠছে, আরও কিছু টবও এনেছে, এখানেও গাছ লাগাবে আর কি, বিভিন্ন সবজির গাছ। তো আমার শিম গাছ আর মালটা গাছ, কয়েকটা বেগুন এসেছে, বেগুনগুলোও নিব। আর এখানে এসেছে যে আরেক রকম, এটা বেগুন গাছ, এটাও নিব। কিছু পুঁইশাক নিব, কাঁচামরিচ নিব। তো ঢেঁড়স এসেছে কয়েকটি, এগুলোও নিব। কিন্তু কাঁচামরিচ, তো অনেক কাঁচামরিচ এর আগেও লাগিয়েছি কিন্তু মরে যায়, বাঁচে না। তো এটা আছে, এটা থেকে কয়েকটা কাঁচামরিচও অল্প স্বল্প খেয়েছি। এই তো আমার কাঁকরোল গাছ, মালটা গাছের মালটাগুলো অনেক ঝরে যাচ্ছে, কেন ঝরছে বুঝতে পারছি না, হয়তো বা গরমের কারণে। তো চলে যাব এখন নিচে, অনেক গরম, আসলে থাকা যাচ্ছে না, প্রচুর গরম পড়ছে এখন। তো এখন চলে যাব একটু কিছু সবজি নিয়ে আজকে রান্না করব। এখানে রান্না করব আজকে আমি পুঁইশাক দিয়ে যে সবজিগুলো পেরে নিয়ে এসেছি ছাদ থেকে। তো এটাতে মনে হয় একটু পোকা এসেছে আর কি, এটা খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। আর এখানে কেন আসছে আসলে বুঝতে পারছি না, অনেক সার দিচ্ছে, অনেক যত্ন করছে। যে বেগুন, এই বেগুনটাও নিয়ে এসেছি। আর এখানে কয়েকটা ঢেঁড়স নিয়ে এসেছি। আর পুঁইশাক নিয়ে এসেছি, পুঁইশাকগুলোও দিয়ে আজকে সবজিগুলো রান্না করব। খুব মজা হয় সবজিটা, আর বাচ্চারাও পছন্দ করে। তো আসলে ইফতারের পরে এরকম শাক দিয়ে ডিনারটা নিতে খুব ভালো লাগে আর কি আমার। তো তেমন তো খাওয়া হয় না ইফতারের পর, আসলে তো খাওয়া যায় না তেমন বেশি কিছু। তো খাবো, অল্প স্বল্প খাবো। এখন সব কাজগুলো গুছিয়ে নিব, আর গুছিয়ে উপরে গিয়ে শাওয়ারটা নিয়ে কিচেনে চলে আসব। এ তো আমার এখানে কাঁচামরিচ ও ছোলা বুটির সাথে খায় আর কি কাঁচামরিচটা, তো নিয়ে আসলাম 2টি ওর জন্য। আসলে নিচের সবজির বাগানের সবজি বলে কথা। তো এখানে কিছু আম্মু কলা পাঠিয়েছে, তো কলাগুলো আমি রেখে দিব। অনেক কলা এর আব্বু এর আগে নিয়ে এসেছে, অনেক কলা হয়ে গেছে আসলে বাসায়। এই তো গাছের কাঁঠাল আম্মু পাঠিয়েছে, এখানে গাছের নারিকেল ওগুলো আম্মু পাঠিয়েছে। তো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর কি। তো 2টা করে নিয়েছি, একটা এখনও করিনি, তো করে নিব। আর এখানে কলাগুলো সুন্দর করে রেখে দিব। তো চলে আসলাম কিচেনে, আবার সব কিছু গুছিয়ে শাওয়ারটা নিয়ে নামাজটা পড়ে। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তো আমি চিংড়ি মাছটা খোসাটা ফেলে দিয়েছি আর খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর রক্তটাও ফেলে দিয়েছি, মাঝখানে যে রক্তটাও থাকে। তো আমি ল্যাসটা বাদে সব খোসাগুলো ফেলে দিয়েছি। আমার খুব ভালো লাগে, আর রান্নার পরেও খুব সুন্দর লাগে এভাবে। এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মেখে নিব, কারণ
হলুদটা কালার নষ্ট না হওয়ার জন্য। আর লবণটা দিচ্ছি, চিংড়ি মাছে যেহেতু লবণটা একটু কম ঢোকে সেজন্য আগে ভাগে একটু লবণ দিয়ে আমি চিংড়িটা মেখে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ রেখে দিব এভাবে মেখে। রেখে দিচ্ছি এখন মেখে একটু। এখন রান্নাটা করে নিব, মশলাটা কষিয়ে নিব আর কি। আজকে তেমন ইফতারি রেডি করতে হবে না, আমার মেয়ে ইফতারি পাঠাবে আমাদের জন্য। এখানে কিছু তেল দিয়ে দিলাম, মানে আন্দাজ মতো আর কি। আর দিয়ে দিচ্ছি ঘি 1/2 টিস্পুনের মতো। তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব একে একে। সব মশলাগুলো কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এই রান্নাটা। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিব। আমি একটু পেঁয়াজটা সফট করে নিব, তেমন ব্রাউন কালার করব না। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লং দিব না, এলাচ, গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি স্মেলটা আসা পর্যন্ত অপেক্ষা করব। খুবই মজা হয়। আর কাঁচামরিচও কয়েকটা দিয়ে দিলাম স্মেলের জন্য, খুব ভালো লাগে আর ঝালটাও বের হবে। এখন দিয়ে দিব আমি 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। আর দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। এই রান্নাটা সম্পূর্ণ কষানোর উপরে হবে, আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করব আজকে। পানি একদম দেওয়া যাবে না, এটা দুধের উপরে রান্না হবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরা বাটা। আমি জিরাটা বেটে নিয়েছি একটু, বাটাটা দিলে স্মেলটা খুব ভালো আসে। তো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো টক দই। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এটা খুবই মজা হয় রান্নাটা, খুবই মজা হয় রান্নাটা। আর এটা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। পোলাও দিয়ে রান্নাটা করব, পোলাও দিয়ে খাবো আর কি। বাচ্চারা বলছিল, এমনি সাদা প্লেন রাইসের সাথে আসলে ভালো লাগে না। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো এখানে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো। তো মরিচ গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিব ভালো করে। আমি ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নারকেল দুধ। এই নারকেল দুধটা আমি করে নিয়েছি, নারকেলের ব্লেন্ড করে পানি দিয়ে নারকেল দুধটা করে নিয়েছি। খুবই মজা হয় রান্নাটা, চিংড়ি মাছের মালাইকারি যেহেতু সেজন্য নারকেলের দুধটা দিতে হবে। এখন ভালো করে কষিয়ে নিব আমি নেড়ে চেড়ে। এটা সম্পূর্ণ রান্নাটা কষানোর উপরে হবে। এখন ঢেকে দিচ্ছি একটু কষানোর জন্য। তো আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে আর একটু ফেনা ফেনা হচ্ছে, বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এই সময়ে আমার চিংড়ি মাছটা অ্যাড করে দিব। যেহেতু আমি হলুদ দিয়ে মেখে রেখেছি সেজন্য আমি হলুদটা দিলাম না। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আমি, মাছটা ভালো করে কষিয়ে আরও কিছুক্ষণ আমি চুলাতে রাখবো। খুবই মজা হয় রান্নাটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এভাবে আমি যেভাবে যে প্রসেসে রান্না করছি আপনারা ওই প্রসেসে রান্না করবেন।
এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো নারকেল দুধ, আবারও দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে আমি রান্নাটা সম্পূর্ণভাবে করে নিব। মিশিয়ে নিচ্ছি ভালো করে দুধটা আমি। তো আমি এখন ঢেকে দিব রান্নাটা হওয়ার জন্য। রান্নাটা হয়ে গেলে আর একটু মশলা, তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গিয়েছে। এখন একটু দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা, 1/2 টিস্পুন মতো টালা জিরার গুঁড়ো। এই তো আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো ঝটপট করে কিছু তাড়াহুড়ার মধ্যে বাচ্চারা বলছিল আর কি পোলাও করার জন্য। তো ঝটপট যেভাবে আমি পোলাও করি খুব তাড়াহুড়ার মধ্যে, তো ওভাবে পোলাওটা করেছি। আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল, আমি প্লেন রাইসটাও রান্না করে ফেলেছিলাম। আর এখানে আমার ভাসুরের মেয়ে আমাদের জন্য ইফতারি পাঠিয়েছিল, তো ইফতারিগুলো নিয়ে নিয়েছি। আমি তেমন ইফতারি রেডি করিনি সেদিন। এখানে কিছু চিকেন বল দিয়েছে আর তন্দুরি চিকেন দিয়েছিল, আর এখানে হালিম দিয়েছে, এখানে দিয়েছে বিরিয়ানি, তেহারি আর কি, তেহারি করে দিয়েছিল। তো সবার জন্য এভাবে পাঠিয়েছে, ওর আম্মুর জন্য, আমাদের জন্য। তো ভাবি পাঠিয়েছে আর কি, আমার যা মেয়ে ওখানে পাঠিয়েছে, ওখান থেকে ভাবি আমাদের জন্য এখানে পাঠিয়েছে আমাদের বাসায়। আসলে আমরা সব যারা তো একসাথে থাকি, একই ভিটার মধ্যে সবাই একসাথে থাকি, আলাদা আলাদা বাড়ি করে। তো উনি ভাবি আমার জন্য, আমার যা আর কি, উনি পাঠিয়েছে। মেয়ে বলল মানে আমার চাচিকেও দিবেন ইফতারি, সবার জন্য এভাবে পাঠিয়েছে। তো এই তো আমি সবগুলো ইফতারি নিয়ে নিচ্ছি, বক্সগুলো দিয়ে দিতে হবে। তো এই তো আমি সব নিয়ে নিয়েছি। এখানে পুডিং পাঠিয়েছে, হালিম, তারপরে চিকেন তন্দুরি, তেহারি পাঠিয়েছে, আর পাটিসাপটা পাঠিয়েছে। তো মোটামুটি সব ইফতারি রেডি করে নিয়েছি। এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু ফ্রুট কাস্টার্ড করে নিয়েছি, ও ঠান্ডা ঠান্ডা এগুলোই খাবে। এখন সব ইফতারি রেডি আমি, আর তেমন কিছু আজকে রেডিও করিনি। এই যে আমাদের ইফতারে কিছু একটু ট্যাং বানিয়েছি, আর দই চিড়াটা অবশ্যই করেছি, যে দেখতে পাচ্ছেন। আর তেমন ইফতারে আসলে রেডি করা হয়নি, মেয়ে যখন পাঠিয়েছে সেজন্য আর কোনো কিছু রেডি করিনি। ওর আপুর জন্য চিড়া আর কাস্টার্ডটা করেছি আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা ইফতারটা করে নিব। ইফতারের সময় অনেকটা ঘনিয়ে এসেছে, তো বাচ্চারা সবাই চলে এসেছে। এখন ইফতারি করতে বসে যাব। এখন মোনাজাতটা করব, মোনাজাতটা করে আমরা ইফতারটা করে নিব। তো ইফতারের পরে দেখলাম যে আম্মু সকালে কলাগুলো পাঠিয়েছে, এগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, আসলে অনেক গরম পড়ছে সেজন্য। তো কলাগুলো আমি এখন একটু ফ্রোজেন করে রেখে দিব। তো কিভাবে আমি রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কলাটা এভাবে কেটে নিয়েছি, গোড়াটা কাটা যাবে না, গোড়াটা এভাবে রেখে দিতে হবে। তো কিছু কিছু নষ্ট হয়ে গেছে কলাগুলো, আসলে গাছের কলা, ফরমালিন ছাড়া একদম, আসলে ফেলে দিতে ইচ্ছা করছে না। তো এভাবে করে আমি মুড়িয়ে রেখে দিচ্ছি। তো কাউকে দেওয়ার মতোরও আসলে সুযোগ নাই, এখানে কেউ তো আসে না এখন বাসায়, মানে কাজের লোকজন আর তেমন কেউ নেই। তো আসলে এভাবে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, পরে খাওয়া যাবে। তো এই তো আমি এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিউজ পেপারের সাথে এভাবে রেখে দিচ্ছি, রেখে এখন ফ্রোজেন করে রেখে দিব। তো একটা পলিথিনে ভরে নিব। আপনারা চাইলে পেপারের বদলে পলি ব্যাগ ইউজ করতে পারেন। তো বাতাসটা আগে বের করে দিতে হবে। এগুলো আমি সব কলাগুলো এভাবে নিউজ পেপারে মুড়িয়ে নিয়েছি,
এখন একটা পলি ব্যাগে ঢুকিয়ে নিব সব কলাগুলো একসাথে যাবে, একসাথে পাওয়া যায় সেজন্য। তো সব কলাগুলো নিয়ে নিলাম, নিয়ে এখন ফ্রোজেন করে রেখে দিব। এভাবে একটু বাতাসটা বের করে দিয়ে এভাবে টাইট করে পলিথিনটা বেঁধে দিতে হবে এভাবে। ওর আব্বু অনেক কলা নিয়ে এসেছিল এর আগের দিন, তো অনেক কলা হয়ে গিয়েছে। তো কলাগুলো কি করব, এদিক দিয়ে তরমুজগুলো এনেছিল ওগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো এগুলো সবগুলো এখন আমি তরমুজের জুস করে রেখে দিব। জুসগুলো অন্তত বাচ্চারা খেতে পারবে, আমরাও খাবো, যেহেতু সেহরিতে খাওয়া হয় আর কি দুধ আর এইভাবে এরকম জুস করে আমি রেখে দিই বাচ্চাদের জন্য, ওরাও খাবে আমরাও খাবো। এই গরমের দিনে তরমুজের জুসটা আসলে আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো জুসটা আর মুসাম্বির মানে মালটা জুসটাও খাওয়া হয়, রেখে দিই। কলার জুসও কিছু করে রেখে দিব, মানে কলা দিয়ে যে ফ্রোজেন করে রেখে দিয়েছি ওগুলো দিয়ে আমি একটা মিল্কশেক বানাবো। এখন যেগুলো আছে ওগুলো দিয়ে আমি মিল্কশেক করে নিচ্ছি। তো কিছু কিছু কলা রেখে দিয়েছি নিচে, আর কিছু কলা দেখলেন আপনারা ফ্রোজেন করে রেখে দিলাম। এভাবে সব আমি তরমুজগুলো কেটে নিচ্ছি, কেটে সব জুস করে নেব। এই তো আমার সবগুলা তরমুজ কাটা হয়ে গিয়েছে। তো এখানে কিছু পোলাও রেঁধেছিলাম বাচ্চাদের জন্য, ওরা আবদার করছে আর কি পোলাওটা খাবে। তো এখানে তেমন কিছুই না, আসলে আমার চিনি গুঁড়া চালটা ফুরিয়ে গিয়েছে, তো এগুলো আমি কাটারি বুক চাল দিয়ে রান্না করেছি পোলাওটা। তো তেমন ভালো হয়নি, আসলে পেঁয়াজ বেরেস্তাও করা ছিল না বা করিনি, টায়ার্ড লাগছিল অনেক। তো রান্নাবান্না করে নিয়েছি, আর মুরগির মাংস রান্না করেছি আরেকটা, যেহেতু পোলাও রান্না করেছি সেজন্য। তো সেহরিতেও খাবো, রাত্রেও খাবো। তো এই তো বাচ্চাদের আমরা সবাই করে নিব। এই তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাকে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।